করতে পারবে না, এরকম একটা কমিটি, একটা ডিপার্টমেন্ট কিংবা অথরিটি আমি চাচ্ছিলাম আর কি। এখন এইটার সময় আসছে, এটা যদি আমাদের এই সরকাররা যদি এটা করে, তাহলে কিন্তু অবশ্যই আমরা মানে সড়কের শৃঙ্খলা বলেন, সড়ক দুর্ঘটনা বলেন, সড়কের অকাল মৃত্যু বলেন, অহেতুক মৃত্যু বলেন, এগুলো কম। পাশাপাশি কিন্তু আপনার এখানে আছে যে শিশু শ্রমিক নিয়োগ করা হয় এখানে। তো কাজে শিশু ও নারী বিষয়ক মন্ত্রণালয়েরও এখানে কিন্তু মানে পার্টিসিপেশন রাখতে হবে। কারণ আমাদের দেশে অপ্রাপ্ত চালকদের দিয়ে গাড়ি চালানো হচ্ছে, তাদের দিয়ে এবং দুর্ঘটনা ঘটছে, মানুষের মৃত্যু হচ্ছে। তো এইগুলো আপনারা দেখেন, শিশুদের একটা অধিকার আছে এবং কত বছর বয়সে তারা কাজ করবে, এটা থাকার পরেও কিন্তু তারা কিন্তু সেভাবে তাদের দায়িত্ব পালন করছে না। এত বড় একটা ডিপার্টমেন্ট থাকার পরেও কিন্তু সেখানে লোকবল সমস্ত কিছু থাকার পরেও কখনো কি আপনার এই যে শিশুরা যে গাড়ি চালাচ্ছে, বিপজ্জনক কাজে নিযুক্ত হচ্ছে, তার জন্য কোনো ব্যবস্থা তাদেরকে নিতে দেখেছেন? দেখেন না। যার জন্য তাদের এখানে পার্টিসিপেশন থাকতে হবে। তারপরে যে জিনিস সেটি হলো যে কোনো জিনিসে অর্থ ছাড়া হয় না, তো কাজে অর্থ মন্ত্রণালয়ের এখানে থাকতে হবে। ও আরেকটা বাকি রয়ে গেছে, সেটা হলো শ্রম মন্ত্রণালয়। কারণ শ্রম মন্ত্রণালয় থাকতে হবে এর জন্য যে আমাদের চালকদেরকে যে আপনারা মালিকরা, তারা কিন্তু কোনো রকমের নিয়োগপত্র দিচ্ছে না, কত ঘন্টা তারা কাজ করবে এবং একটানা যে কতক্ষণ কাজ করবে, এই সমস্ত যে বিষয়গুলো, এগুলো এই ডিপার্টমেন্ট কিংবা অথরিটি, আমরা যে কমিটিটাই তৈরি করি না কেন, এরা নির্ধারণ করে দেবে। কারণ যেটা সেফ হবে মানুষের জন্য, মানুষের উপকারের জন্য, সেটা সেখান থেকে নির্ধারণ করে। যার জন্য শ্রম মন্ত্রণালয়েরও এখানে প্রতিনিধিত্ব থাকতে হবে। আর শেষে যেটি আমি বলছিলাম যে অর্থ মন্ত্রণালয়, কারণ অর্থ মন্ত্রণালয় রাজস্ব বাজেট এখানে থাকতে হবে। এই অথরিটি বলেন, এই ডিপার্টমেন্ট বলেন, এই সংস্থাটা পরিচালনার জন্য, দেখার জন্য, তাদেরকে কাজ করার জন্য। পাশাপাশি যে এই যে যে জিনিসগুলো, যে একটা মানুষের একটা আস্থার জায়গা তৈরি করা। এখন মনে করেন যে একটা দুর্ঘটনা ঘটলে পরে এই মানুষটি কার কাছে যাবে, তার যাওয়ার একটা জায়গা তো আমরা তৈরি করতে পারি নাই কিন্তু। যে একটা মানুষ অন্তত যেন জানে যে তার জন্য একটা অথরিটি আছে, তার জন্য একটা ডিপার্টমেন্ট আছে, তার কাছে আমার বললে পরে আমার চিকিৎসা, আমাকে উদ্ধার করা, আমার ক্ষতিপূরণ, আমার পরিবারের ক্ষতিপূরণের যে বিষয়গুলো, এই সমস্ত জিনিসগুলো এখানে কিন্তু থাকতে হবে। থেকে এই 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 যে আমাদের যে জাতিসংঘের যে প্রথম যে আপনার সেটা ম্যানেজমেন্টের যে বিষয়টা, এটা এইখানে আমরা যদি অন্তর্ভুক্ত করতে পারি এবং এটাকে যদি আমরা সেভাবে পাওয়ারফুল করতে পারি, এবং এটাকে পাওয়ারফুল করার জন্য কিন্তু আপনারা প্রিয় দর্শক, আপনারা জানেন, আমি এর আগেও বলেছি, সেটি হলো যে আমি 2018 সালে ছাত্র আন্দোলনের পরে দিয়ে যে আইনটি পাশ হয়েছে, সেই আইনটির ড্রাফট কিন্তু আমি 2012 সাল থেকে করে আসছি কিন্তু। এবং সেইখানে আমি এই যে 2018 সালে আমার যে আইনটা যেটা পাশ হয়েছে, সেটা অর্ধেকটা পাশ হয়েছে। কারণ আমার আইনের নাম ছিল সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা আইন। তারা কিন্তু দেখেন যে সড়ক পরিবহন আইন করছে, কিন্তু সড়ক নিরাপত্তাটা কিন্তু করে না। কিন্তু এই সড়ক নিরাপত্তার জন্য আমরা কিন্তু অলরেডি প্রায় একটা ড্রাফট কমপ্লিট করার পথে নিয়ে আসছি। তো সেই কমপ্লিট করার পথে নিয়ে আসছি, এই যে এই ড্রাফটার, এইটার অথরিটিটাও কিন্তু, এই যে যে অথরিটি বানাবো আমরা, যে ম্যানেজমেন্টের যে জায়গাটা আমরা তৈরি করব, তাদের মাধ্যমে এই নিরাপত্তার যে বিষয়টি আছে, সড়কের যে নিরাপত্তার বিষয়, এবং আগের আইনগুলোর মধ্যে দেখবেন যে আপনার পথচারীদের নিয়ে কোনো কোনো কথা কিন্তু সেখানে নাই, অনেক কিছুই কিন্তু সেখানে নাই, এবং সেফটিনেসের যে বিষয়গুলো, সেটা তো একদমই নাই। তো এবং সড়ককে কিভাবে তৈরি করতে হবে সেগুলো কিন্তু কোনো কিছু কিন্তু উল্লেখ নাই কিন্তু। তো যে কারণের জন্য, এবং আপনার ওই যে 5টা পিলার, যেটা জাতিসংঘের যে 5টা পিলার, এই পিলার অনুযায়ী কাজ করতে হলে, বাস্তবায়ন করতে হলে, সড়ককে সেই জায়গায় নিয়ে আসতে হলে, অবশ্যই আমাদেরকে এই যে এই ডিপার্টমেন্টগুলো, যেগুলোর নাম আমি বললাম, যে মন্ত্রণালয়গুলোর নাম আমি বললাম, তাদের এক একজন সচিব পর্যায়ের লোক, কারণ সচিব পর্যায়ে না হলে একটা কাজ যখন আসবে, সে কিন্তু তখন এটা বাস্তবায়ন করতে পারবে না। যার যার মন্ত্রণালয়ের যে কাজটি, সেটি সে দায়িত্ব নিয়ে সেখানে কাজ করবে। এই জন্যই আমি এই এই জিনিসগুলো আমি চেয়েছি। এবং এই আপনার
এবং এর জন্য একটা নতুন নতুন আমি আগেই এটা ড্রাফট করা ছিল, সেটাকে এখন ফাইনালাইজ করা হচ্ছে, টুইনিং করা হচ্ছে, এই যাতে এই আইনটাকে মানে আমরা পাশ করাতে পারি এবং এই এই আইনের মাধ্যমে আমাদের এই অথরিটি বলেন, আমাদের ডিপার্টমেন্ট বলেন, এইটাকে সেই এই আইনের মধ্যে তাদেরকে পাওয়ারফুল করা যেতে পারে। এবং সড়কের এখন না হয় আমার সন্তানরা মনে করেন রাস্তায় কাজ করছে, প্রচুর সন্তানরা কাজ করছে, ট্রাফিকের একটা শৃঙ্খলা আছে, কিন্তু সবসময় তো আমার সন্তানরা রাস্তা থাকতে পারবে না। তো আমার সড়ক তো সবসময় আমাকে আমাকে নিরাপদে রাখতে হবে। তো এই নিরাপদে রাখার জন্যই কিন্তু এবং একটা সিস্টেমের মধ্যে চলার জন্যই কিন্তু আমি এই অথরিটি বলেন, এই ডিপার্টমেন্ট বলেন, যা কিছুই বলেন, এবং এর সঙ্গে যে আমার ওই যে সড়ক নিরাপত্তা যেটি তারা পাশ করে না, সেই আইনটি পাশ করে তাদেরকে পাওয়ারফুল করে একটা শক্তিশালী একটা ম্যানেজমেন্ট বলেন কিংবা যাই বলেন না কেন, একটা শক্তিশালী অথরিটির মাধ্যমে সড়কের বা সমস্ত বিষয়গুলো দেখভাল করার জন্য আমি এই চেষ্টাটি করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা চাই। এখন এই যে দেশ গড়ার যে নতুন জায়গার মধ্যে আসছে, সেই দেশ গড়ার জন্য যারা এই সংগ্রাম করে এই জায়গায় নিয়ে আসছে তাদের কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার এই দাবি পেশ করছি আপনাদের মাধ্যমে। আপনারা এটি সকলের কাছে ছড়িয়ে দেন, সকলেই এটি যেন উপলব্ধি করতে পারে যে এটি আমাদের জন্য কতটা দরকার। এই যে চাঁদাবাজি বলেন, অমুক বলেন, তমুক বলেন, এই যে আপনার যে পরিবহন সেক্টরে যে মাফিয়া হয়ে ওঠার যে সংস্কৃতি, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু